আমি আজকে তৈরি করব কুলের আচার, তবে একেবারে জিভে জল আসার মতো। কারণ আজকে আমার আচারের প্রসেসটা একটু অন্য ধরনের হবে, তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এই কুলের আচার তৈরি করার জন্য আমি কিছুটা কুল নিয়েছি, তবে কুলগুলো এখনও কাঁচা রয়েছে, তাই একে 2 থেকে 3 দিন রোদ্রে শুকিয়ে নিয়েছি। খুব বেশি শুকানোর প্রয়োজন নাই, যেহেতু আমি এই আচারটা অর্ধেক কাঁচা অর্ধেক পাকা কুলেরই তৈরি করে দেখাবো। শুকিয়ে নিয়ে আসার পরে দেখো কি পর্যায়ে রয়েছে। এবার সবগুলো কুলের বোটাকে আমি ছাড়িয়ে দিয়েছি। কিছুটা জল গরম করে নিয়েছি, আর সেই ফুটন্ত গরম জলে এই কুলগুলোকে প্রায় 1 ঘন্টা ভিজিয়ে রাখবো, যাতে কুলগুলো একেবারে ফুলে যায় আর ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিকে তোমরা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকো, তাহলে তোমাদের জন্য রইল অশেষ ধন্যবাদ। এবার এই আচারের জন্য একটা শুকনো মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য একটা প্যানে নিয়ে নিয়েছি কিছুটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এটা গ্যাসের ফ্লেম অন করে ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার হামালদিস্তাতে একটু গুঁড়ো করে নেব। এই মশলার গুঁড়োটা অত বেশি মসৃণ করার প্রয়োজন পড়বে না, একটু মোটা মোটা থাকলেই হবে। দেখতেই পাচ্ছ কেমন অবস্থায় আমি রেখেছি। এই গুঁড়ো মশলাটা সাইডে সরিয়ে রেখে দিলাম। এবার যে কুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা 1 ঘন্টা হয়ে গেছে। এবার কুলগুলোকে এইভাবে হাত দিয়ে ফাটিয়ে নিচ্ছি, আর কিছুটা গুড়কে আমি এইভাবে কেটে রেখেছি। এবার গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর তেল গরম হলে দিয়ে দেব 2টো তেজপাতা আর কেটে রাখা গুড়। আর হ্যাঁ, তোমরা যদি পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও, তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে অবশ্যই ফলো করতে পারো। তেল আর গুড় একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছি 1 কাপ জল, আর তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর হলুদ। গুড়গুলো সেদ্ধ হয়ে জলের সঙ্গে সম্পূর্ণভাবে যতক্ষণ না মিশেছে ততক্ষণ এইভাবে নাড়তে থাকবো। তারপরে দিয়ে দেব সেই কুলগুলো, আর কুল দেওয়ার পরে আবারও অনবরত নাড়তে হবে, আর গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে রাখবো। এবার একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দেব সেই ভেজে রাখা মশলার গুঁড়ো। মশলার গুঁড়োটা দেওয়ার পরে আবারও নাড়তে হবে, আর ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো যতক্ষণ না কুলের গা থেকে সম্পূর্ণ জল শুকিয়ে গেছে। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবে না, অতএব তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আচারটা সেই প্রথম থেকে শেষ পর্যন্ত আমি নাড়তেই রয়েছি, আর দেখতেই পাচ্ছ নাড়তে নাড়তে কতটা শুকনো হয়ে গেছে। আর এই শুকনো অবস্থাতেই কিন্তু দিয়ে দেব আমি 1 চামচ ভিনিগার। আর ভিনিগার দেওয়ার পরে গ্যাসে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, তাই গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি, আর ঠান্ডা হলেই সেটা একটা বাটিতে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। আচারগুলো হয়ে গেছে, বাটিতে সার্ভ করে নিয়েছি, আর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল, আর সেটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই অবস্থায় বাটিটা আমি এবার রোদ্রে রেখে দেব প্রায় 3 থেকে 4 দিন। 3-4 দিন রোদ্রে দেওয়ার পরে কোনো একটা কৌটোর মধ্যে ভরে স্টোর করে এবার রাখা যাবে।